যেসব কারণে আমরা উদ্যোগগুলো শুরু করতে পারি না, সেই কারণগুলো আজকে আমরা আসলে, আপনি যদি মনে করেন যে কোনো একটা জিনিস শুরু করার জন্য আমার একটা সমস্যা হচ্ছে, সমস্যাগুলো আগে আইডেন্টিফাই করা খুবই জরুরি। ডাক্তার যেভাবে কাজ করে, আগে আপনার রোগগুলো নির্ণয় করে, তারপরে সেগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী ব্যবস্থা। একইভাবে যে কোনো, আপনি যখনই কোনো একটা বিষয় করতে যাবেন, আপনার যদি মনে হয় আমি সেটা পারছি না, তাহলে কেন পারছেন না সেগুলো আগে আইডেন্টিফাই করা দরকার। সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আমি 10টা বিষয় আইডেন্টিফাই করেছি আপনাদের জন্য, আপনাদের অবজারভেশন থেকে। আপনাদেরকে আমি যেভাবে দেখছি 5 বছর ধরে আপনাদের সাথে যতটা কথা বলেছি, সেখান থেকে আমি 10টা বিষয় আইডেন্টিফাই করেছি। আরো অনেক বিষয় থাকতে পারে, সেগুলো যেমন কেউ কেউ মনে করেন উদ্যোক্তা হওয়ার জন্য টাকাই একমাত্র, মূলধন একমাত্র সমস্যা, কিন্তু এটা আমি প্রমাণ করে দিয়েছি মূলধন একমাত্র সমস্যা না। মানে অনেকগুলো সমস্যার মধ্যে একটা সমস্যা, কিন্তু এটা একমাত্র না। কারণ অল্প টাকা দিয়েও যে ব্যবসা করা যায় সেই উদাহরণ কিন্তু আমরা এখানে তৈরি করেছি। তো যে 10টা শুরু করতে না পারার পিছনে যে কারণ, তার যে 10টা কারণ, তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে আমি আসলে কি করতে চাই বা আপনি আসলে কি করতে চান সেইটার ব্যাপারে আপনি শিওর না, যে আমি কি এটা করব নাকি ওইটা করব, নাকি ও এটা করে ভালো করে ফেলেছে ওইদিকে যাব না এদিকে যাব, মানে এরকম একটা দ্বিধা দ্বন্দ্ব। সেই জন্য কি হয়, ভালো লাগার কাজটাকে খুঁজে বের করতে হয়, কাজটাকে ভালোবাসতে হয় এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করতে হয় যে আমি এটাই করব। তা আপনাকে আগে আগে মানে সাবজেক্ট চুজ করতে হবে যে আমি কি ব্যবসা করব নাকি চাকরি করব, বা ব্যবসা করলে কি ব্যবসা করব, কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস নিয়ে ব্যবসা করব, কেন সেটা নিয়ে করব, এইটা আগে ঠিক করা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আপনি অন্য প্ল্যানগুলো করেন। সো আসলে আমি কি করতে চাই, নাকি আমি ব্যবসাও করব চাকরিও করব, পার্ট টাইম দুইটা একসাথে করব, ব্যবসাটা যখন বড় হবে তখন আস্তে করে চাকরিটা ছেড়ে দিব, যেটা আমি করেছি। যদিও অবশ্য আমি ব্যবসাতে এসেছি তখন যখন আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ ছিল, আমাকে অ্যাফোর্ড করতে পারতো না, তখন আমি ব্যবসায় এসেছি। সো একটু পার্থক্য আছে। তো এনিওয়ে, এটা আমার কাছে মনে হয় 1 নম্বর সমস্যা। এবং এইটার সঙ্গে 2 নম্বর যেটা, সেটা সিদ্ধান্তহীনতা। যে কি করব, কোনটা করব, মানে কোন দিকে যাব। চাকরি, কেউ মনে করেন চাকরি নিরাপদ, কেউ মনে করেন ব্যবসা রিস্কি, কিন্তু আজকাল চাকরিও রিস্কি। আমি বলবো, আপনি যদি ভ্যালু অ্যাড করতে না পারেন, আপনি যদি প্রোডাক্টিভিটি তৈরি করতে না পারেন, আপনি যদি কোম্পানির জন্য রেভিনিউ জেনারেট করতে না পারেন, কোম্পানির জন্য কস্ট কাটিং করতে না পারেন, কোম্পানির জন্য একজন অ্যাসেট হতে না পারেন, আপনার কিন্তু চাকরি থাকবে না। তো ওইখানেও রিস্ক আছে। কিন্তু ব্যবসায় রিস্ক, ডেফিনেটলি রিস্ক ছাড়া ব্যবসা মানেই হচ্ছে রিস্ক। কিন্তু আপনি রিস্কটাকে ক্যালকুলেটিভ করতে পারবেন যদি আপনি কিছু দক্ষতা অর্জন করতে পারেন, কিছু জিনিস শিখে, কিছু জিনিস অ্যানালাইসিস করে আপনি নামতে পারেন, তাহলে রিস্কটা কমানো সম্ভব। 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা সিদ্ধান্ত নিতে অনেক সময় নেওয়া, মানে করবো আর কি, সময় আছে তো করবো আর কি। তো এইটা আরেকটা বড়, মানে শুরু না করার, যে অনেক সময় হয় না যে শীতকালে পুকুর পাড়ে বসে রোদ শুকানোর মতো, যে নামবো আর কি, একটু গরম হয়ে নেই। সো তখন কেউ একজন যখন ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়, তখন ঠিকই শীতটা চলে যায়। সো এই কাজটা আগেও করা যায়, মানে রোদ পোহানোর যে সময়টা নিয়ে ফেলেন উনি, তার আগেও কিন্তু তো ধাক্কাটা কখনো অন্যের কাছ থেকে আসতে হয়, কখনো নিজের তাগিদ থেকে আসতে হয়। তো এবং আমরা অনেক গল্প জানি উদ্যোক্তাদের যারা এরকম ধাক্কা খেয়েই নেমে গেছেন এবং সফল হয়েছেন পরবর্তীতে। তো সেই জন্য এই মানে সময় নেয়ার যে ব্যাপারটা, এই জায়গাটাতে আমার মনে হয় কিছু অসুবিধা আছে, যে করব আর কি। তবে আপনি যদি শেখার জন্য, জানার জন্য, অ্যানালাইসিস করার জন্য, মার্কেট অ্যানালাইসিস করার জন্য, দক্ষতা বৃদ্ধির জন্য আপনি সময় নিতে চান, সেটাকে আমি সাধুবাদ জানাবো, কারণ শিখে জেনে বুঝে নামা উচিত। 4 নম্বর যেটা, এই যে শিখে জেনে বুঝে নামা উচিত, সেটার সঙ্গে 4 নম্বরটা সম্পর্কিত। সেটা হচ্ছে যে মানে আপনার জানার অভাব, মানে আপনি হয়তো কোনো কিছু জানেন না, শেখেন নাই, বা কোনো ট্রেনিং নেন নাই। যেরকম আমরা এখানে 90 দিন ধরে আপনাদেরকে এক একটা ব্যাচে প্রায় 400টা কন্টেন্ট দিয়ে আমরা যে শেখাচ্ছি, সেরকম কোনো প্রশিক্ষণের ব্যবস্থা হয় নাই, যার কারণে আপনার সাহসটা তৈরি হয় না। কারণ আপনি তো জানেন যে শেখা, জানা
প্রশিক্ষণ এগুলো সাহস তৈরি করে, কনফিডেন্স তৈরি করে, নিজের প্রতি একটা আত্মবিশ্বাস তৈরি করে। সেই জিনিসটা না হওয়ার কারণে অনেক সময় আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনি কিভাবে শুরু করবেন, কখন শুরু করবেন, কেন শুরু করবেন। এই জিনিসগুলো ঝামেলা হয়ে যায়। একটা ভয়, কি ভয়? ভয়টা হচ্ছে নিজের একটা ভয়, আর একটা হচ্ছে অন্য কি বলবে যদি ফেল মারি, সে একটা ভয়। নিজের ভয়টা হচ্ছে যে এটা হচ্ছে কনফিডেন্সের অভাব থাকলে নিজের ভয়। আপনি যদি শিখে জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে এখানে আসেন তাহলে এই ভয়টা কাজ করবে না। আর এরপরেও তার আরেকটা ভয় কাজ করে সামাজিক, যে আত্মীয় স্বজন কি বলবে, বন্ধু বান্ধবরা কি বলবে যদি ফেল মারি। তো আসলে আমি এর আগের ভিডিওতে বলেছি যে এটা এমন একটা জার্নি যে ফিরে যাওয়ার দরজাটা বন্ধ করে ফেলতে হবে। মানে আমি এখানে যে কোনো মূল্যে সফল হব এরকম একটা, হয়তো সময় লাগবে, এরকম একটা ডিটারমিনেশন নিয়ে এখানে নামতে হবে। সো এখানে যদি আপনি চিন্তা করেন যে আমি রাতারাতি সফল হব, এটা অনেক কঠিন ব্যাপার। বাট আপনাকে এই ভয়টা কাটাতে হবে। এই ভয়টা কাটানোর উপায় হচ্ছে আপনাকে শিখতে হবে, জানতে হবে। আর মানুষ কি বলে, লোকে কি বলে শোনা যাবে না, কারণ আমি সবসময় বলি যে লোকে আপনার বাজার করে দেয় না। সো এই লোকগুলোই একদিন আপনাকে বলবে, যে লোকগুলো এখন আপনাকে নিয়ে বাজে কথা বলবে বা টেনে নামানোর চেষ্টা করবে বা আপনাকে ভয় দেখাবে না নামার জন্য, সেই লোকগুলো একদিন আপনাকে বলবে যে আমরা জানতাম তুমি ভালো করবে, এবং আপনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে আসবে। সো ভয়টা কাটাতে হবে। অজুহাত, এই অজুহাতটা হচ্ছে আরেকটা সমস্যা। যখন আমরা পারি না, বুঝি না, আত্মসমর্পণ করি, তখন আমরা অনেক অজুহাত দাঁড় করে, আমার টাকা নাই, আমার মামা নাই, আমার প্রশিক্ষণ নাই, এই নাই, মানে নানান কিছু। কিন্তু আপনাকে নামতে হলে যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো আমি এতক্ষণ বললাম। সো কোনো একটা অজুহাত দিয়ে কিন্তু লাভ নেই। এটা বোকাদের কাজ, এটা আমি বলবো অযোগ্যদের কাজ, যারা অজুহাত ব্যাপারটা ব্যবহার করতে চান, যে কোনো একটা বিষয়ে দোষ দিতে চান। আসলে দোষটা দিতে হবে নিজের, যে আমার কি কি গ্যাপ আছে, আমার দক্ষতার অভাব আছে কিনা, আমার কোনো জিনিস জানার অভাব আছে কিনা, মার্কেট রিসার্চ করার অভাব আছে কিনা, আমার নেটওয়ার্কের সমস্যা আছে কিনা, আমি নিজেকে সেইভাবে আস্থা অর্জন করতে পেরেছি কিনা, আমি আত্মবিশ্বাসী কিনা, আমার কমিটমেন্ট ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যদি না থাকে, আপনি অজুহাত দিয়ে শুধুই মাত্র নিজেকে ঠকানো বা সময় নষ্ট করা, আর কিছু না। দৃঢ়তার অভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই আত্মবিশ্বাসটা তৈরি হয় কিন্তু মানে আপনি যখন প্রচণ্ডভাবে মোটিভেটেড হয়ে আপনি নামবেন, তখন এই আত্মবিশ্বাসটা তৈরি হয়। এবং সেই জন্য আমি যেটা বলি যে আপনার দক্ষতা অর্জন করা দরকার, মানে শেখা দরকার, জানা দরকার, রিসার্চ করা দরকার, এটা নিয়ে লেখাপড়া করা দরকার। কি হচ্ছে, কোথায় কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, সারা পৃথিবীতে কি হচ্ছে, কোথায় এগুলো র মেটেরিয়াল পাওয়া যায়, কোত্থেকে ভালো সোর্সিং পাওয়া যাবে, প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করা খুবই দরকার। সো এইটা এই দৃঢ়তার অভাবের কারণে, যে আমি সফল হবই, আমি পারবই, আমাকে দিয়ে হবে, এই দৃঢ়তা না থাকলে আসলে উদ্যোক্তা হওয়া বা চাকরিতে অনেক ভালো করা অনেক কঠিন একটা ব্যাপার। আরেকটা হচ্ছে লেগে থাকতে না পারে। এটা তো আমি অনেকবার বলেছি। আমাদের যে ঝামেলাটা হয় সেটা হচ্ছে যে আমরা অনেক দূর করি, অনেক দূর এগিয়ে যাই, তারপরে শুধুমাত্র লাস্টে 5% বা 10% লেগে থাকতে না পারার কারণে আমরা ওই প্রজেক্টটাতে বা ওই কাজটাতে বা উদ্যোগটাতে আমরা ফেল হই। সো লেগে থাকতে, হ্যাঁ, আপনার অনেক সময় থামতেও জানতে হবে যে এটা আর লেগে থেকে বা এটাতে আর কাজ করে কিছু হবে না, কিন্তু নতুন কিছু করতে হবে। মানে আপনার মেইন গোলটা তো যে আমি উদ্যোক্তা হবো, এটা চেঞ্জ করা যাবে না। আপনার প্রোডাক্ট চেঞ্জ হবে, সার্ভিস চেঞ্জ হবে, জায়গা চেঞ্জ হতে পারে, আপনি হয়তো বাংলাদেশেই করবেন না, বিদেশে করবেন বা কোনো জেলাতে করবেন, অনেক কিছুর চেঞ্জ আসতে পারে। কিন্তু উদ্যোক্তা হওয়া, সেই স্বপ্নটা তো আপনার বাদ দেওয়া যাবে না। ওইটাকে আমরা লেগে থাকা বলতে চাচ্ছি। এবং সেইটা বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার, আর লেগে থাকার আমার মনে হয় নিজের বলার মতো একটা গল্প। ফাউন্ডেশনের গত 5 বছরের প্রতিদিন এটার পিছনে লেগে থাকার, আমার ব্যক্তিগতভাবে এবং আপনাদের অনেকেরই যারা আমাদের এখানে ভলেন্টিয়ারিং করছেন প্রায় 3000, তাদের যে লেগে থাকাটা আপনারা শিখে গেছেন। সো এর থেকে বড় লেগে থাকার উদাহরণ আমার মনে আর কিছুই হতে পারে না আর কি। 9 নাম্বার যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে শর্টকাট খোঁজা। অনেকের মধ্যে একটা আছে যে শর্টকাটে কিভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, খুব বেশি সময় নেওয়া যাবে না, হাতে খুব বেশি সময় নেই, এরকম একটা তাড়াহুড়ো অ্যাটিটিউড, এইখান থেকে বেরিয়ে আসতে হবে। এটা দিয়ে উদ্যোক্তা হচ্ছে ইটস এ লং ম্যারাথন রেস, ইটস এ লং জার্নি। এটা 1 বছর 6 মাসের মধ্যে সফল হওয়া কোনোই সুযোগ নাই। এটা
পরিকল্পনাই করতে হবে আপনার 5 বছর 10 বছর 20 বছর 50 বছরের পরিকল্পনা করতে হবে, যাতে করে আপনি ততদিন টিকে থাকতে পারেন। হ্যাঁ, এর মধ্যে আপনার সার্ভিস চেঞ্জ হবে, প্রোডাক্ট চেঞ্জ হবে, বিভিন্নভাবে অনেক কিছু চেঞ্জ হবে, কিন্তু এখানে শর্টকাটের কিন্তু কোনো সুযোগ নাই। এখানে আপনার যে সময়টা দেয়, এবং আমি তো সবসময় বলি যে প্রথম 1-2 বছর এইখান থেকে টাকা নিয়ে আমি সংসার চালাবো, বাজার খরচ করব, সেই চিন্তাটাও মাথায় ঢোকানোর কিন্তু কোনো সুযোগ নেই। তাহলে আপনার প্রতিষ্ঠানের উপর চাপ পড়বে, আপনি র মেটেরিয়াল কিনতে পারবেন না, প্রোডাক্ট কিনতে পারবেন না, প্রোডাক্ট বানাতে পারবেন না, নানান রকমের অসুবিধায় পড়বেন। মানে মানি ম্যানেজমেন্ট এবং অফিস ম্যানেজমেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আমরা এখানে এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করি। এবং ফাইনালি যেটা 10 নম্বরে বলতে চাই সেটা হচ্ছে যে আমাকে দিয়ে কি হবে, আমি কি পারবো, এরকম একটা ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজেকে বারবার বলতে হবে যে আমি এটা করার জন্য আমি যা যা প্রস্তুতি আমার নেওয়া দরকার ছিল, প্রশিক্ষণ নেওয়া, লেখাপড়া করা, দক্ষতা অর্জন করা, নেটওয়ার্কিং করা, আমি সব করেছি, এবার আমি পারবো।